হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আমার মাবিস ম্যাজিক চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। প্রতি বছরের মতো এবছরও চলে এসেছি নিউ টাউন সার্বজনীন পুজো দর্শন করতে। এটা বেশ কয়েক বছর ধরে খুব সুন্দর থিম ফুটিয়ে তুলছে এবং প্রচুর দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে এবং দূর প্রান্ত থেকে দেখতে আসছেন এবং প্রচণ্ড ভিড়। তো সন্ধ্যেবেলা যথারীতি চলে এসেছি। তো এবারে সবথেকে বড় কোনোবারে মানে এত ভিড় হয় যে ছেলেকে নিয়ে যায় না, কিন্তু এবারে স্পেশাল পাওনা হচ্ছে আমি ওকে নিয়ে এসেছি, কারণ ওরও জানা দরকার ঠাকুর পুজোতে কত বাচ্চা যাচ্ছে। দেখো, তার সাথে শিখতে হবে যে কিভাবে দাঁড়াতে হবে। তো সেই জন্য নিজের ছেলেকে নিয়ে এসেছি। আর একটা ফ্যামিলিও আছে, আমরা দুটো ফ্যামিলি মিলে এসেছি। তারও একটা ছোট বাচ্চা আছে একই বয়সী। তো নিউ টাউন সার্বজনীন ঠাকুর দর্শন করতে তো আমরা মোটামুটি অটোতে করে চলে এসেছিলাম। সিসি টুর সামনে থেকে অনেক অটো যায়, তো সেখানে আমরা রিজার্ভ করে নিয়েছিলাম। রিজার্ভ করে এখানে চলে এসেছি। বেশিক্ষণ লাগে না সময়, বা বাসে করেও আসা যেতে পারে। তো চলে এলাম। এবার হেঁটে কিছুটা যাবো, দিয়ে তারপরে আমরা যাবো। দেখতেই পাচ্ছেন ছেলেও খুব খুশি, সবাই খুশি। এই যে দাদাও এসেছে। চলুন ভিডিওটি দেখতে থাকুন। বাচ্চা নিয়ে আসা মানে হচ্ছে বিভিন্ন দোকান স্টলে গিয়ে, খেলনার দোকানে গিয়ে টানাটানি জিনিসপত্র। তো যতই দেখতেই পাচ্ছেন আমরা ভিড় যেখানে শেষ হচ্ছে সেখানে দাঁড়িয়েছি। আমরা দাঁড়িয়েছি, আমাদের পিছনে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে। চলুন ভিডিওটি আপনারা দেখতে থাকুন। প্যান্ডেলের কাছাকাছি মোটামুটি চলে এসেছি, কিন্তু প্রচুর মানুষ। বললাম না যে এই থিমের এত সুন্দর আকর্ষণ যে প্রচুর দূর প্রান্ত থেকে মানুষ এসেছেন। তো এবারে এই প্যান্ডেল দর্শন করতে আমি আশপাশটা শুধু দেখাচ্ছি। প্রচুর ব্যারিকেড দেওয়া, প্রচুর সিকিউরিটির ব্যবস্থা আছে, পুলিশ প্রশাসন প্রচুর তৎপর। আর এখানে ধুতুরা ফুলের মতো আকৃতি একটা দেওয়া হয়েছে, তবে এটা বাঁশ দিয়ে করা। কাছ থেকে গেলে আপনারা বুঝতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন। আর এই ধুতুরা ফুলের ওখানে দেখছেন আলোর বিন্দুর মতো, এগুলো যে কি, এগুলো আমি কাছ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন। এইগুলো হচ্ছে যে পাখি, বিভিন্ন কালারফুল বার্ড দেওয়া হয়েছে, লাইট লাগানো ছোট ছোট পাখি। আর এত সুন্দরভাবে এই ডেকোরেশনটা করেছে। আর ধুতুরা ফুল যেমন হয় মুখটা চওড়া, ভেতর দিকে যত সরু হবে, তো সেই রকম কনসেপ্টটাই এখানে করা হয়েছে। তো চলুন ভিডিওটি আপনারা দেখতে থাকুন। এই কালারফুল বার্ডগুলোকে ঝুলিয়ে টাঙিয়ে রাখা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখতে বেশ ভালোই লাগছে। এবং পুরো জায়গাটা ভেতর অবধি যত বাঁকছে জিনিসটা, জায়গাটা সরু হচ্ছে, তত মানে এগুলো আরও ক্লোজলি বোঝাতে পারছি। দেখতেই পাচ্ছেন যে ওপরটা কতটা সুন্দর মাসের গায়ে এই লাইটিংয়ের মতো লাগছে। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি, কিন্তু প্রবলেম হচ্ছে যেহেতু এটা চুঙের মতো, ধুতুরা ফুল যেমন হয় সরু, এবার সরু থাকার জন্য প্রচুর মানুষের ভিড়। এরপরে কি যত সরু হচ্ছে প্রচুর মানুষ ধাক্কাধাক্কি লাগছে। এটা একটা অসুবিধা হচ্ছিল প্রচণ্ড, কারণ সঙ্গে বাচ্চা আছে। রীতিমতো ওকে কোলে করতে হয়েছে, বাবা ওকে কোলে করেছে, কারণ আমি ভিডিও করছি। তো বাবা ওই জন্য আমাকে আর কিছু করতে হয়নি, কোলে করেছে। তারপরে বেরিয়ে এসে একটা খোলা জায়গা যেখানে প্রচুর শিউলি ফুল পড়ে আছে, সেটা বোঝানো হয়েছে। আর মা আসছেন সেরকমই একটা
করার চেষ্টা করা হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এই যে খোলা জায়গাটাতে এসে প্রাণ এলো। মানে এতটা গরম কষ্ট হচ্ছিল ওই চোখের ভিতর দিয়ে আসার জন্য। আর সামনেই হচ্ছে শিব ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। শিবলিঙ্গ এটাকে খুব সুন্দরভাবে, এর পাশে ত্রিশূলও আছে, আমি দেখাচ্ছি এরপরে। এখানে দাঁড়িয়ে মিডল পোর্শনটা শিবলিঙ্গ আছে, আর আশেপাশে দেখলে আপনারা বুঝতে পারবেন। আর প্রচুর মানুষের ভিড়, তো ধাক্কাধাক্কি করে আপনাদের যে ভালো করে দেখাবো সেটার উপায়টাই খুব কম। আর এখানে দেখতে পাচ্ছেন মায়ের পায়ের আছে, আসছে, মা নামছেন আর কি স্বর্গ থেকে, সেরকমই একটা থিম করার চেষ্টা করা হয়েছে। শিউলি ফুল চারদিকে ছড়ানো, ওইদিকে মা আসছে, সেরকম একটা থিম করার চেষ্টা হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, মানে দেখে মনে হবে এই মণ্ডপের মাধ্যমেই মা মর্তে এসেছেন। তো যথারীতি ভেতরে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়। এটা চারপাশটা কিন্তু পুরোটা কাঁচের করা আছে, চারদিকটা, মাঝখানে দেবী মূর্তি, চারপাশে কাঁচের মতো, মানে আমি রিফ্লেকশনে মাকে দেখতে পাবো। প্লাস সাইডে সাইডে প্রচুর কাশফুল দিয়ে পুরো জায়গাটা এত সুন্দর সাজানো আছে। তো দেখতেই পাচ্ছেন মূর্তি, মায়ের মূর্তি। তো এত অসাধারণ ঠাকুরকে মানে চোখ ফেরানো যাচ্ছে না। চারদিকে ওপর থেকে কাশফুল যে ঝুলছে, এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে আশপাশে। আর এই পুরো জায়গাটা কাঁচ দিয়ে পুরো ঘেরা পুরো জায়গাটা, যাতে ঠাকুরের রিফ্লেকশন আপনি সব জায়গা দিয়ে আমি দেখতে পাই। প্লাস কাশফুল দিয়ে রাখা আছে ওখানে। একটা অন্যরকম একটা পরিবেশ যেটা তৈরি হচ্ছে, একটা ম্যাজিক্যাল একটা, এত সুন্দর একটা পরিবেশ তৈরি হচ্ছে যে মনটা ভরে যাবে। তো যথারীতি দর্শন করে আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি। তো এখানে একটা দেখলাম যে বিভিন্ন স্টল বসে, তো এখানে দেখলাম যে একটা ধুনুচি নাচের নাম রেজিস্টার করে আর কি, ধুনুচি নাচের মতো ব্যবস্থা, যে ইচ্ছা সে করতে পারবে ধুনুচি নাচের মতো, গান ঢাকের তালে তালে, তো সেরকমই করছে, বেশ ভালো লাগছিল। তো এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে দেখলাম যে একটা ট্রাম। তো আমার ছেলে যথারীতি ট্রাম খুব ভালো চেনে, তো সে দেখে বলছে এটা ট্রাম। আচ্ছা, তো সেখানে যে নেসক্যাফে একটা স্টলের মতো হচ্ছে, যথারীতি আমরা এই জন্য ঢুকে পড়লাম সেখানে। চলুন, এখানে প্রচুর বিশাল বড় মেলার আয়োজন, খাওয়া দাওয়া সব কিছুই আছে। তো যথারীতি ওখানে কফি খেয়েছিলাম আমরা, কফি খেয়ে আমরা এগিয়ে চলেছি এবারে, কারণ অনেক রাত হয়ে গেছে, ভিড়ের মধ্যে ঠাকুর দেখে অনেক রাত হয়ে গেছে, প্রায় 9:30 মতো বাজছে। এরপরে খেতে হবে, বাড়ি ফেরার ব্যাপার আছে। তো বাইরেই খাবো ঠিক করলাম, কিন্তু সেরকম জায়গা দেখে খেতে হবে যেন বসার জায়গা থাকে। প্রচুর ফুড ট্রাক দাঁড়িয়ে আছে, কিন্তু প্রবলেম হচ্ছে প্রচুর মানুষের ভিড় আর বসার জায়গার বড্ড অভাব। আর বাচ্চা আছে সঙ্গে সঙ্গে, আমরা আছি, তো বসে না খেলে তো ধরুন হবে না। তো আমরা ওই জন্য এগিয়ে যাচ্ছি যে এমন জায়গায় যাব যেন ভালো খাওয়া দাওয়া হয়। তো আমরা সেরকম কোনো জায়গা না পেয়ে ভাবলাম যে আমরা একদম নিউ টাউনের ওখানেই চলে যাব, ওখানে গিয়েই খাওয়া দাওয়া করব। তো এরপরে বেরোতেই আইসক্রিমের দোকান, যথারীতি বাচ্চাদের জেদ আইসক্রিম দাও, তো আইসক্রিম নিয়ে বেরিয়ে পড়েছি। এবার রিটার্ন করব নিউ টাউনের উদ্দেশ্যে। নপাড়া যাব, নপাড়াতে গিয়ে ওখানেই খাওয়া দাওয়া হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি অন রাখবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পান। যদি আমার এই ব্লগগুলো ভালো লেগে থাকে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। আপনাদের এই মূল্যবান মতামতগুলো আমাকে ইন্সপায়ার করবে আরও সুন্দর সুন্দর ব্লগ বানানোর জন্য।
খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সবারই খেয়াল রাখুন, ভালো করে পুজো কাটান, খুব ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।